দরজা বন্ধ ছিল, আপনি এখানে পড়েছিলেন। আমার কিছু মনে পড়ছে না সর্বাণী। আপনি রক্তবস্ত্র হাতে করে নিয়ে এসেছিলেন না? হঠাৎ এটা কেন করলেন? তাই তো, কিন্তু এই বস্তু তো আমি পড়িনি। আমি কখন এটা? আমি তো রাতে যাওয়ার সময় এসব আপনার পরনে দেখিনি। আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বস্ত্র তো আমি বুঝেছি সর্বাণী, সবই তবে মায়ের লীলা। মা গো, তুমি কি চাও মা? এ তোমার কিসের ইঙ্গিত মা? আমি যে কিছু বুঝতে পারছি না গো। হে কি, প্রসাদের চাল কলা কোথায়? চাল কলা? আমাকে চাল কলা দিবি না? কি হলো, কি ভাবছেন আপনি? চাল কলা আমার মনে পড়ছে সর্বাণী। মা এসেছিলেন। মা গো, তুমি এসেছিলে মা? তুমি আমার কাছে চাল কলা চেয়েছিলে মা? তবে তোমার এই ইচ্ছা মা? তবে তুমি চাল কলা খেতে চাও? তবে এখন থেকে আমি তোমাকে চাল কলাই দেব মা। সর্বাণী, বলুন। এরপর থেকে মায়ের ভোগের জন্য চাল কলা থাকবে। এই সেন বাড়িতে পুজোর আগে মায়ের ভোগে যাই দেওয়া হোক না কেন, সবার আগে থাকবে চাল কলা। এবার তুমি খুশি হয়েছো তো মা? আমি দেরিতে হলেও বুঝেছি যে তুমি কি চাও। জয় মা, জয় মা। মা গো, মা। চাল কলা মাকে চাল কলা ভোগ দিতে হবে গো। সর্বাণী, সকলকে বলে দেবে, সবাইকে বলে দেবে যে মাকে যেন চাল কলা ভোগ দেওয়া হয়। কি হয়েছে? ভোগ দেওয়া হবে, তার আগে যেন মাকে। নতুন বৌমা, হ্যাঁ রামপ্রসাদ, তো কি হয়েছে? ভালো মা। কাল রাতে মা আমার থেকে চাল কলা ভোগ চেয়েছিল। আমি মাকে চাল কলা ভোগ দিয়েছি। শুনে রাখো, তোমরা সবাই শুনে রাখো, এই সেন বাড়িতে যতবারই মায়ের পুজো হোক না কেন, আর মাকে যে ভোগই দেওয়া হোক না কেন, সবার আগে মাকে যেন চাল কলা দেওয়া হয়। চাল কলাই হলো মায়ের আসল ভোগ। রামপ্রসাদ, ওই যে মোটে এসেছিল, সেও তো চাল কলাই খেতে চাইছিল। তার সাথে এটার কি সম্পর্ক ছোট মা? না মানে পুরো ঘটনাটাই কি তবে কাকতালীয়? সেসব তো ঠিক আছে, কিন্তু রামপ্রসাদ, তুমি অমন লাল ধুতি লাল পেড়ে চাদর পরেছো কেন? ওই ভেগ ধরাটাই বাকি ছিল। কত কিছু দেখতে হবে আর কে জানে। বড় বৌমা, সব কিছুতে তোমাকে বলতেই হবে না? এই বদ অভ্যাসটা তোমার এখনো গেল না? আরে রামপ্রসাদ, এসব কি হলো তোর আবার? আমি ঠিক জানি না ঘটাম্মা। এই রক্তবস্ত্র আমাকে মা পাঠিয়েছিলেন, আর পাঠিয়েছিলেন বলেই নদিয়া না গিয়ে আমি বাড়িতে ফিরে এসেছিলাম। কিন্তু ঠাকুমা, এই রক্তবস্ত্র আমার শরীরে কেমন করে বা কিভাবে উঠলো তার কোনো সদুত্তর আমার কাছে নেই। সবই মায়ের লীলা। মেচকা, তোকে এই কাপড় পরে সাধকের মতো লাগছে। জানি রে একতলা, আমারও তাই মনে হয়েছে। আমার মনে হয়েছে যে মা হয়তো চাইছেন যে এখন থেকে আমি তার সাধনাতেই ব্রতী হই। তাই আমিও ঠিক করেছি, আমি মায়ের আদেশই পালন করব। না 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 না, এ কি করে হয় বাবা? বদ্যি বাড়ির ছেলে হয় তুই সারাক্ষণে সাধকের বেশে থাকবি? না না না, এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না বাবা। এভাবে বলো না মা,
এ বস্ত্র স্বয়ং মায়ের দান। মায়ের দান? বেশ, মায়ের দান সে নয় বুঝলাম, কিন্তু নিজের মায়ের কথাটা কি একবারের জন্য শুনতে নেই? যা ইচ্ছে তাই করছিস তুই, নিজের খেয়ালে চলছিস, কেউ তো কোনো কাজে বাধা দিচ্ছে না তোকে। কিন্তু যখন সবাই বারণ করছে তখন একটা কারণ তো থাকবে, সেটা শুনতে হবে না? বৈদ্যমশাই, রামপ্রসাদ। মহারাজ, আমার কি সৌভাগ্য আবার আপনার পায়ে ধুলো পড়লো এই বাড়িতে। সকলে বলে বুদ্ধি বাড়িতে বেশি যাতায়াত নাকি মঙ্গল নয়। আমাদের কিন্তু এই বাড়িতে আসতে খুবই ভালো লাগে। আমি আপ্লুত মহারাজ। আমি আপনাদের জন্য কিছু উপহার এনেছি। আর কোথায় রাখতে হবে যদি একটু নিধি, এমন ব্যাপার ব্যবস্থা করতে। হ্যাঁ, আসো আসো আসো। এসো এসো রামপ্রসাদ। প্রণাম মহারাজ। প্রণাম। ঠিক আছে ঠিক আছে। তোমার মেয়ে বুঝি? বাবা মা যেমন সুন্দর দেখতে, মেয়েও তো তেমন হয়েছে। বাবা মার মতনই মেয়েও ভালো মানুষ হবে। কি নাম রেখেছ? পরমেশ্বরী। বাহ, খুব মানানসই নাম। প্রসাদ, আমি তোমার মেয়ের জন্য কিছু উপহার এনেছি, ওকে দিও। মহারাজ, ভেতরে এসে বসে কথা বলবেন, আসুন। না নিধি, আজ আর বসার সময় নেই। যে কারণে আজকে এখানে আসা সেটা বলুন। রামরামশাই, আগামীকাল আমার হাওয়া মহলে ধুমধাম করে জন্মাষ্টমীর আয়োজন করেছে। আর এখানকার বৈষ্ণব সম্প্রদায়ের ইচ্ছা অনুসারে আমার হাওয়া মহলে কালকে গোপালের মূর্তিও প্রতিষ্ঠা করব। আপনাদের সবাইকে কিন্তু কাল আসতেই হবে। যেমন আপনার ইচ্ছে মহারাজ। ও, আমার আরেকটা ইচ্ছা আছে। আমি চাই রামপ্রসাদ, তোমাকে কাল শ্রীকৃষ্ণের কীর্তন গাইতে হবে। আমি? তোমার মতো গাইয়ার কজন আছে কুমার ভট্টদের। তাই শোভাযাত্রা যখন শুরু হবে, সবার সামনে থেকে তুমি শ্রীকৃষ্ণের গুণগান গাইবে। আগে মহারাজ, আমি তো কেবল কালী কীর্তনই করি। আমার আমার মনে হয় যে আপনার এই ইচ্ছা পূরণে আমি অপারগ। আমাকে আপনি ক্ষমা করবেন। আশ্চর্য ব্যাপার তো, কালী কীর্তন করিস বলে কি শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারবেন? না দাদা, মানে আমার মনে হয় যে কালকের কীর্তনের জন্য একজন দক্ষ গাইয়ের খুব প্রয়োজন। মহারাজ, আজু গোসাই তো এখন এখানেই আছে। একবার আপনি আজু গোসাইকে বলে দেখুন না। রামপ্রসাদ, তোমার গান আর তার গানের মধ্যে যথেষ্ট তফাৎ। শুধু আমি আর রানীমা নয়, আরো অনেকে আছে। তোমার গান শোনার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে। আর দেখো, তুমি যে মাতৃ সাধক সেটা কিন্তু আমার অজানা নয়। রামপ্রসাদ, তোমার জ্ঞাতার্থে একটি কথা জানাই। আমার প্রাসাদে কৃষ্ণানন্দ আগমবাগীশের প্রতিষ্ঠিত মা কালীর মন্দির আছে। আমি নিয়মিত তার কাছে শক্তি সাধনের শিক্ষা নিচ্ছি রামপ্রসাদ। কৃষ্ণানন্দ মশাই? মানে ঠাকুর এখন আপনার প্রাসাদে? হ্যাঁ রামপ্রসাদ, প্রাসাদে মা আছেন, আর হাওয়া মহলে আমি মাধবকে প্রতিষ্ঠা করতে চাই। আমি চাই কৃষ্ণ ভক্ত, মাতৃভক্ত সবাই মিলে মিশে এক হয়ে যায়। তুমি অমত করো না রামপ্রসাদ। বেশ মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। কাল আমি নগর কীর্তনে গাইব।
কথাই রইল, আগামীকাল আমার হাওয়া মহলে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। আসি। তোমাকে আমার আরেকটা কথারও বলার আছে। জানি না কেন তুমি এই রক্ত আম্বার পড়েছো, বেশ লাগছে তোমাকে। হে মায়ের দান মহারাজ, এই বেশি আমার মাতৃ সাধনার বেশ। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।